গল্পের নাম ঘরের বাইরের আলো। রাত্রি নামা ঠিক আগে ছোট্ট শহরের এক কোনায় দাঁড়িয়েছিল সুমন। তার হাতে একটা ব্যাগ, তাতে কিছু জামাকাপড় আর পকেটে মাত্র 200 টাকা। মা বাবার সঙ্গে ঝগড়ার পর সে ঠিক করেছিল এবার ঘর ছাড়বে। কে বলে নিজের স্বপ্নের জন্য লড়তে হলে ঘরেই থাকতে হয়? এই প্রশ্নটাই তার মাথায় ঘুরছিল বারবার। সে বড় হতে চায় একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বাবা চান সে হোক ইঞ্জিনিয়ার, মা চান সরকারি চাকরি করুক। গান গেয়ে কি হবে, ভাত জুটবে? এটাই ছিল বাড়ির সবার কথা। স্টেশনে বসে সে ভাবছিল, আমি কি ভুল করছি? পাশে এক বৃদ্ধ বসা, গলায় একটা পুরনো হারমোনিকা। তিনি ধীরে ধীরে বাজাচ্ছিলেন একটা মেলোডি, খুব চেনা কিন্তু মন ছুঁয়ে যাওয়া। সুমন খেয়াল করলো আশপাশের মানুষ থেমে যাচ্ছে, মোবাইল নামিয়ে সুর শুনছে। কেউ কেউ টাকা দিচ্ছে, কেউ ভিডিও করছে। সে সাহস করে জিজ্ঞাসা করলো, কিভাবে শিখলেন আপনি? বৃদ্ধ হেসে বললেন, ঘর ছেড়ে রাস্তায় নেমে। তোমার মতোই একদিন এসেছিলাম। তখন বুঝেছিলাম মঞ্চ বড় হোক বা রাস্তাঘাট, সুর যদি সত্যি হয় মানুষ শুনবেই। সুমন চুপ করে গেল। সে জানতো তার স্বপ্নটা ছোট না, কিন্তু লড়াইটা কঠিন। হাতা মোবাইলে একটা মেসেজেল মা লিখেছেন, বাড়ি ক্লে আয়, বাবার রাগ একটু কমেছে, তুই গান গা, কিন্তু পড়াশোনা তাও কালিয়ে ইয়া ঠিক আছে। সম হেসে ফেল। স্টেশনের আলো ঝিমিয়ে উঠছিল। বৃদ্ধ বললেন, আলো স্বস্মি ঘরের ভেতর থাকে না, অনেক স্মি ঘরের বাইরেও আলো জ্বলে। সুম ব্যাগটা কাঁধে কাঁপিয়ে উঠে দাঁড়াল। সে জানে তার লড়াই এখনো শুরু, কিন্তু এবার সে জানে গান তার ভাত জোগাবে কিনা। সিতা বর্গ থা না, গানি তার প্রাণ, আর সে প্রাণকে খানো মেরে ফেলা যায় না।